আওয়ামী লীগের ভেতরে যেসব সামরিক কর্মকর্তা আছেন তারা মোটামুটি কিছুটা নিরাপদ বোধ করেন, মনে করেন যে তারা যেহেতু সামরিক বাহিনীর অংশ, সুতরাং তাদের কোনো বিপদ হবে না। এমনকি বিগত 15 বছরে ছাত্র জনতা, বিরোধী দলের উপর নিপীড়নকারী অনেক সামরিক কর্মকর্তা এখনো বহাল তবিয়তে আছে এবং তুলনামূলকভাবে তারা নিরাপদ অবস্থানে আছে। কিন্তু সবার ক্ষেত্রে সেটি যে সত্য না, সেটি আবার প্রমাণ হলো যশোরে। সেখানে শেখ হাসিনার সাবেক সামরিক সচিব সালাউদ্দিন মিয়াজি গ্রেপ্তার। দর্শক, রাতের বেলায় ছাত্র জনতা ঘেরাও করে একটি পার্কে আত্মগোপনে ছিলেন। সেই পার্ক থেকে পরে সেনাবাহিনী, পুলিশ যেয়ে তাকে উদ্ধার করে এবং তাদের জিম্মায় নিয়ে নেয়। খবর হচ্ছে এরকম, যশোরের একটি পার্কে আত্মগোপনে থাকা শেখ হাসিনার সাবেক সামরিক সচিব এবং ঝিনাইদহ 3 আসনের এমপি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মিয়াজিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ওই পার্কে মিয়াজি অবস্থান করছেন জেনে সেখানে ঘেরাও করেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এক পর্যায়ে মিয়াজিকে গ্রেপ্তার করে নিয়ে যান তারা। স্থানীয়রা বলছেন, মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে একটা কালো গ্লাসের গাড়িতে চেপে সাবেক এমপি এবং শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজি যশোর সদর উপজেলার রুদ্রপুর গ্রামের নিজের মালিকানাধীন শ্যামল ছায়া পার্কে প্রবেশ করেন। অর্থাৎ কালো গ্লাস ঢাকা ছিল যাতে তাকে কেউ না দেখতে পারে। রাত 8:30টার দিকে সেই খবর পৌঁছে যায় বৈষম্য বিরোধী ছাত্রদের কানে। অর্থাৎ আগে হয়তো কোনো একটা জায়গায় আত্মগোপনে ছিল, সেই আত্মগোপন থেকে তিনি নিজের যে পার্ক, শ্যামল ছায়া পার্ক, সেখানে তিনি আসেন। সেখানে এসে গোপনে অবস্থান করছিলেন। রাত 8:30টার দিকে কোনোভাবে খবরটা লিক হয়ে যায়। খবর পাওয়া মাত্র জেলা সমন্বয়ক রাশেদ খানের নেতৃত্বে 50-60 জন ছাত্র জনতা পার্কের প্রধান ফটকে অবস্থান নেন। তারা পার্কের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পার্কের নিরাপত্তা কর্মীরা ছাত্র জনতাকে বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে রাত 10টার দিকে কয়েকশো ছাত্র জনতা পার্কে উপস্থিত হয়ে পুরো পার্কটি ঘিরে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত 10:30টার দিকে পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা এবং র্যাবের সদস্যরা পার্কে যান এবং ভেতরে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। শেষ পর্যন্ত মোটামুটি আর সম্ভবত গণধোলাই হাত থেকে বেঁচে গেছেন এবং তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় সমর্পণ করা হয় বলে গত রাত পর্যন্ত খবর। দর্শক, এটি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।